ওনার সঙ্গে। মা মা দীপ্তি দি এসেছে, তোমাকে কিছু বলবে। না না, আমি আর সামলাতে পারছি না। বলো মা, কখন এলে? কি বলো বলছিলে? বলছিলাম মাসিমা, কিভাবে যে কথাটা বলবো ভাবতে পারছি না। কি এমন কথা দীপ্তি দি যে যে তুমি বলতে পারছো না? ও ভগবান, আমাকে শেষ পর্যন্ত এই কথা বলতে হবে। কি হয়েছে মা? তুমি বলো কি হয়েছে? ঋত্বিক বাবু, কি হয়েছে? কি হয়েছে আমার জামাইয়ের? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে জিজুর? বলো দীপ্তি দি কি হয়েছে? বিয়ে করতে আসার পথে অ্যাক্সিডেন্ট হয়ে তিনি মারা গেছে। ভগবান এভাবে আমাকে শাস্তি দিতে পারে না। দীপ্তি দি, দীপ্তি দি তুমি ঠিক থেকেছো তো দীপ্তি দি? আমি তো তোমাদের বাড়িতেই আসছিলাম, রাস্তায় দেখি লোকের জটলা, নেমে দেখি গাড়িটা দুমড়ে মুচড়ে পড়ে আছে। রাস্তার পাশে পড়ে আছে ঋত্বিক বাবুর বাড়ি। বাড়িটা হাসপাতালে পাঠিয়ে তোমাদের খবরটা দিতে এলাম। ও ঈশ্বর, আমি তো তোমার পায়ে রোজ ফুল না দিয়ে জল গ্রহণ করি না। আজ কি তার এই পুরস্কার? হে দয়াময়, তুমি বলো আজ কি তার এই পুরস্কার? আমি আমি আমার দিদিকে কি করে বলবো? কি করে বলবো? ওরে ওরে দিদি, তোর সর্বনাশ হয়ে গেছে রে দিদি, সর্বনাশ। কি বললি শোনো মা? আরে তৃপ্তি, তুই কখন এলি? মা মা তৃপ্তিকে কিছু খেতে দিয়েছো? কি হয়েছে মা? তুমি চুপ করে আছো কেন? কি হয়েছে? দিদি দিদি তোর কি হয়েছে? বল বল, কি হয়েছে? ওরে তৃপ্তি, চুপ করে আছিস কেন? বল বল, কি হয়েছে বল। সুমনা, ঋত্বিক বাবু পরবেশে এখানে আর আসবেন না, তিনি অ্যাক্সিডেন্টে মারা গেছে। ভালোই হলো, আমাকে আমাকে আর কারো দাসত্ব কাটতে হবে না। ভালোই হলো। দিদি দিদি দিদি, তুই পাগলি হয়ে গেলি রে দিদি, তুই পাগলি হয়ে গেলি। ওরে মা, ওরে মা, তোর কি সর্বনাশ হয়েছে তুই বুঝতে পারছিস? লোকে আমার মেয়েটাকে দেখে বলবে ওই সেই অপয়া মেয়ে যে বিয়ের আগে তার স্বামীকে খেয়েছে। না 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 না, আমি আর কিছুতেই সহ্য করতে পারবো না। ওরে ওরে, তোরা কে কোথায় আছিস? বন্ধ কর এই আলো, বন্ধ কর সানাই, বন্ধ কর। তুমি এক মুহূর্তে কারো কাঁদা, কারো হাসো। আজ আজ তাহলে আমার জীবনটা নিয়ে তোমাকে খেলতে হলো। আমি তাহলে হলাম আজ উপহাসের পাত্রী। এই সমাজ সংসার আমাকে বলবে লগ্ন ভ্রষ্টা। এই অপবাদ নিয়ে আমি বাঁচবো না। তখন নিয়ে কিছুতেই বাঁচতে চাই না। দিদি দিদি, তুই একটু শান্ত হ না দিদি, একটু শান্ত হ। সুমনা, মনটাকে শক্ত কর, তোকে নতুন করে বাঁচতে হবে, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। বোন বোন বোন, তুই মাকে বোঝাস বোন। আমি আসছি বোন, আমি আসছি। দিদি যাস না, দিদি যাস না, দাঁড়া। না 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 না, সুমনা হয়তো কোনো অঘটন ঘটাতে পারে, আমি থাকতে তা হতে দিতে পারি না। সুমনা, যাস না, দাঁড়া। সুমনা, সুমনা। না না, এই জীবন আমি রাখবো না। এই সমাজ সংসার আমার বাবাকে এক ঘরে করে দিল। আমার বোনটার হয়তো বিয়ে হবে না। একের পাপে সবাইকে ভুগতে হবে। আমি টেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবো। ওই তো ওই তো ওই তো টেনে আসছে। ওই তো আমি 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 টেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবো। ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন আমাকে। বলি বাঁচা, ভগবান জীবনটা দিয়েছে এভাবে শেষ করে দেওয়ার জন্য। দিদি তুই কি করতে যাচ্ছিলি দিদি? ছি ছি সুমনা, ছি। আপনাকে
এমনি বার হয়ে আসতেই দেখে বুঝেছি কিছু একটা করবে, তাই তো পিছন পিছন চলে এলুম। বলি, ও পুলিশ দিদিমণি, এ মেয়েকে সঙ্গে নিয়ে এসো, বরযাত্রীতে আমার বোন এসেছে, দেখতে ভারী সুন্দর, তার সঙ্গেই তোর বিয়ে দেব। সত্যি সত্যি বলছেন তো আপনি? এই কৃষ্ণদাসী সম্ভাবষ্টু মেয়ে কখনো মিথ্যে কথা কয় না। চল সোনা, চল চল দিদি, চল। চৈতালি মুখুজ্জে, তোর টাকার গোবর খুব, তাই না? এই টাকার জন্য তুই যখন তখন আমাকে অপমান করিস। এইবার তোর ছোট বৌমা করে নিয়ে যাচ্ছি আবেদে ঘরের মেয়েকে। দেখি দেখি তুই আমার বাউন্সার সামলাস কি করে। হে সর্বপ্রাপ হরিশ্রী মধুসূদন, আমি তোমার চরণে জল তুলসী পাতা না দিয়ে কখনো জলস্পর্শ করিনি দয়াময়, তাহলে কেন তুমি আমার প্রতি এত বিরূপ দয়াময়? আমি তোমার চরণে কোন পাপ করেছি দয়াময়? নাকি গরিবের মেয়ে বলে এত জ্বালা, এত যন্ত্রণা? মাঝে মাঝে মনে হয় দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যায়, নতুবা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করি। মা, তুমি এমন কথা বলতে পারলে? আমার প্রতি তোমার একটুও মায়া মমতা নেই? নাকি আমি তোমার মেয়েই নই? না সোনা মা, এ কথা বলতে নেই। তোমার মুখ চেয়ে তো সমস্ত জ্বালা যন্ত্রণা সহ্য করে সংসারে পড়ে রয়েছি। মা, ঠাকুরমা আমাকে আর তোমাকে কেন সহ্য করতে পারে না বলো তো? আমার বাবা গরিব, তোমার ঠাকুমার চাহিদা আমার বাবা পূরণ করতে পারবে না। কেন কেন? আমাদের তো অনেক টাকা, তবু কেন দাদু আমাদেরকে টাকা দেবে? লোভ কয়লার ময়লা যায় না ধুলে, আর লোভী মানুষের লোভ যায় না না মরলে। জানো মা, গতকাল আমাদের স্কুলে কোথা থেকে বেশ অনেকগুলো লোক এসেছিল, এসে বলছিল উনি টাকা নেওয়া নাকি সামাজিক অপরাধ, উনি টাকা নিলে পুলিশ জানতে পারলে তাকে ধরে নিয়ে যাবে। ওই লোকগুলো আমাদের স্কুলে এলে ঠাকুরমার কথা বলে দেবো, তখন দেখবে বুড়ি কেমন মজা লাগে। চুপ কর, শুনতে পেলে যে তুমি আর আস্ত রাখবে না। সাত সকালে কচি মেয়েটার মন আমার নামে ভিসিয়ে দিচ্ছ, আমার নামে বিষ ঢালছো। ছি মাছি, আপনি এ কথা বলতে পারলেন? আমার এমন স্বভাব না যে লাগানো বাগানো করে বেড়ায়। কি বললে তুমি? আমি লোকের কাছে কই চালানি লাগানো ভাগানো করে বেড়াই? কি ব্যাড মেয়ে দেখো, একবার করে হাসছে, হাসির ওপর পা তুলে দেব। হাসবো না? তুমি তো সেই ঠাকুর ঘরে কে রে? আমি তো কল খাইনির মতো কথা বলছো। হাসবো না? ঠইছে ঠইছে মায়ের 420 মেয়ে, এক চড়ে গাল ফাটিয়ে দেব। আমি কি তোমার সতীন? তাই তুমি আমাকে দেখলে তেলে বেগুনে জ্বলে ওঠো? তবে না হারামজাদা। মা, ও বাচ্চা মেয়ে, হয়তো কিছু একটা ভুল করে ফেলেছে। আজ মামে দিদিমা, কি নটিশাস মেয়ে রে বাবা। এই নাও মাথা ঠান্ডা করার তেল। ওটা নটি শেষ নয়, ওটা হলো নটোরিয়াস। ওই হলো নে। অঙ্কিতা, চল এখান থেকে। সৎ সঙ্গে স্বর্গে বাস, আর অসৎ সঙ্গে নরকে বাস। ওই সতীনের ঝি কি বললো শুনলি? আমি নাকি নরনিষ্ঠি। আবার ভুল বললে, ওটা নট অনেস্টি নয়। ওটা নট অনেস্টি নয়। হরি হরি, তুমি করো আর আমি করি। হেয়ালি না করে বল কি হয়েছে? দিদি কি বলবো, সেই মেয়েটাকে তোর ছোট ছেলে বিয়ে করেছে। ও মা! হায় ভগবান, এ তুমি আমার কি করলে? আমার চুরি আমার
গিন্নিমা, তুমি একটা মেয়ে হয়ে অন্য আর একটা মেয়েকে এমন কথা বলতে পারলে? রমেশ হইবে তোমার। তুই থাম। আমার জটা সাব্বাসটা নষ্ট হয়ে গেল আর ও আমাকে ধম্ম দেখাচ্ছে। ওই শয়তানিকে এমন ধোঁয়ার জাল দেব তেরাত্রি পাবে না, পালিয়ে যাবে। তুই কি ছেলেটাকে ফেলে দিবি? তবে মেয়েটাও দেখতে বেশ সুন্দরী, পড়াশোনাও জানে। ও অমন পড়াশোনার কেতায় আগুন আর রূপের মুখে মরি ছোট। থাকতে তবু টাকা টাকা করো কেন গো? মরে গেলে কি টাকা পয়সা তোমার সঙ্গে যাবে? তুই দূর হ, আমার চোখের সামনে থেকে দূর হ। আমার মাথায় কিন্তু আগুন জ্বলছে। বললে 2 বালতি জল বেশি করে মাথায় ঢেলে দি। বাপের জন্মে এমন দেখিনি, শুধু টাকা টাকা টাকা। ওই জন্য বলে যে গোলের শত বুদ্ধি, তবু যে গোলের পেছনে দড়ি। মেনি কোথায় তুই? ভেবেছে কি এক ভাবে থেকে নিয়ে জ্বলছে, তার উপর আর এক ভাবে দে। ও এখন এই চৈতালি মুখুজ্জিকে চেনে নে, ওর সংসার করার মুখে আগুন দেব, সুখ স্বপ্নের শান্তি শ্মশানে পাঠিয়ে দেব। ভেবেছে কি? আমার টাকা চাই, টাকা। দিদি গো, তোর ইচ্ছেটা ভালো, কিন্তু প্রকাশ ভঙ্গিটা খারাপ। তোর তেলে তোর মাছ ভাজবো, আর সেই মাছ ভাজা আমি টমেটোর সস দিয়ে খাবো। হরি হরি, তুমি করো আর আমি করি। যাই, বৌমাটাকে নিয়ে আসার ব্যবস্থা করি। এ দিদি, ও জামাই বাবু, উঠে পড়ো। সূর্যি মামা দিচ্ছি আমার গায়ে তার লাল জামা। এই দিদি, উঠে পড়। তুই তুই আমার কথা শুরু করলি? যার সঙ্গে বদমাশি করার কথা, তাকে তুই আমার কাছে ঘেঁষতে দিলি না। বাবা, একদিন এইভাবে নিজের মনটাকে পর করে দিতে পারলি? মার মারবো না। ও, বুঝেছি। কি বুঝেছিস তুই? স্বামী ধ্যান, স্বামী জ্ঞান, স্বামী চিন্তামণি। স্বামী ছাড়া তুই জানো মনি হারা ফণি। বোন, তুই কিন্তু মধ্যে পাকা হয়েছিস। তুই বোন আবার দুষ্টুমি শুরু করলি। মা, তোমার মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন? মা, সুমনের মার সঙ্গে কথা বলতে পারিনি, তাদের অজান্তে তোদের দুজনের বিয়ে হয়ে গেল। জানি না রে তারা তোকে মেনে নেবে কিনা। মা, আমি ওনার সঙ্গে কথা বলে যা বুঝেছি, ওনার মা একটু বদমেজাজি। তবে উনি আমাকে কথা দিয়েছেন উনি সব সময় আমার পাশে থাকবেন। তাই যেন হয় মা, তাই যেন হয়। তুমি চিন্তা করো না মা, আমি জিজুকে এমন ট্রেনিং দিয়ে দেবো, দেখবি সে তো দিদির নাম বলতে পাগল হয়ে যাবে। দেখো মা, কেমন পাকা হয়েছে। ও তো তোকে আর কাছে পাবে না, তাই একটু জ্বালিয়ে নিচ্ছে। কেন মা? আমি কি তোমাদের কথা ভুলে যাব? তুমি তুমি এই কথা ভাবতে পারলে মা? তুমি এই কথা ভাবতে পারলে? ওরে মা, মেয়েরা হলো পাখির জাত, যখন যেই বাসায় যায় সেই বাসার মানুষকে আপন করে নিতে হয়। চল মা, চান করে নে, রেডি হয়ে নে, ওনারা তো চলে যাবে, তারা দিচ্ছে তো। মা, কি হতে কি হয়ে গেল বলো? হয়তো এরই নাম ভাগ্য। মা, আমি কিন্তু তোমাকে ছেড়ে কোথাও যাব না, এই বলে দিলাম। ও কথা বলে না পাগলি, যা গিয়ে দিদিকে রেডি করে দে, যা। যাচ্ছি মা। এত কিছু পর কেন যে আমার মনটা কুগাইছে। তবে কি আমার মেয়েটা সুখী হবে না? কি হলো বিয়ান, একা একা কি কথা বলছেন? তা আমাদের বৌমা তৈরি হয়েছে তো? আরে! গরমের সময় তাড়াতাড়ি যেতে হবে তো। আরে দিদি যে, ওরে সুতপা, চা বিস্কুট নিয়ে আয়। আমার চায়ের ফিভারটা একটু কড়া করে দেবে। কড়া চা না খেলে আমার আবার ঠিক জমে না। কি বলবো বেয়ান, তোমার মেয়ে একেবারে রাজরানী হয়ে থাকবে, রাজরানী। তোমার উপর ভরসা এ বিয়ে দিয়েছি দিদি। আরে না দিলে যে মেয়েটা লগ্ন ভ্রষ্ট হয়ে যেত, তার জ্বালা সহ্য করতে পারতে তো। মা, এই নাও চা। ওনাকে দে।
হয়েছে। তা তোমার দিদিকে তাড়াতাড়ি সাজিয়ে নিয়ে এসো। এক্ষুনি নিয়ে আসছি। দিদি, আপনার ভরসায় মেয়েটাকে ভাগ্যের হাতে ছেড়ে দিলাম। আজ থেকে আমি ওর মা নয়, আপনি ওর মা। ছি দিদি ছি, ও কথা বলতে নেই, আমিও তো একটা মেয়ের মা। তুমি দেখবে দিদি, ওর চোখ থেকে জল ঝরলে আমার চোখ থেকে রক্ত ঝরবে। মাসিমা, মাসিমা, দেখুন সুমনাকে কেমন দেখাচ্ছে। হরি হরি, এ তো মা নক্কি স্বয়ং স্বর্গ থেকে নেমে এসেছে। দিদি এই নে 4 টাকা, মায়ের কনকাঞ্জলিটা দিবি না? ওরে মা, শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করবি, স্বামীকে কোনোদিন কষ্ট দিবি না। মনে রাখিস, স্বামী হলো সাক্ষাৎ দেবতা। বাবারা তোমার যত্ন নেবে না। বোন, মাকে তুই একদম জ্বালাতন করবি না। আমি যত দূরে থাকি না কেন, আমি তোমাদের ঠিক খবর নেব। আমি তোমাদের ঠিক খবর নেব। দিদি এই নে 4 টাকা, মায়ের কনকাঞ্জলিটা দিয়ে দে। নে নে, তোকে আর সময় নষ্ট করতে হবে না। তোকে শ্বশুর বাড়িতে পৌঁছে দিয়ে আমি ডিউটিতে যাব। ও দিদি, মেয়ে কি জলে পড়ে গেল নাকি? দিদি এই নে, মায়ের কনকাঞ্জলিটা দে। এদার ঘন্টা চল। আমি তোমার সব ঋণ শোধ করে দিলাম। আমি তোমার সব ঋণ শোধ করে দিলাম। ধীরে কুল ভাঙে ও কুল গড়ে আমিও বাঁশি বাজাবার ব্যবস্থা করলাম। চৈতালি মুখিজের ঘরে বাঁশি বাজাতে নিয়ে চলুম এই হাবেতে ঘরের মেয়েকে। শ্বশুর বাড়ি যায় হায় চলে এসো মা। কুল খেলার ছেলে বেলা মনে পহিড়া যায় ও পিছু ফিরা যায় রে মনা পিছু ফিরা যায় বিধি রে বিধি রে ও বিধি রে আগুন জ্বলছে, আমার মাথায় আগুন জ্বলছে। ওই হাবেলে লক্ষ্মীচারীকে হাতের কাছে পেলে ওর কাঁচা মাথা চিবিয়ে খাবো। আমার দুধের পোনা এক রত্তের কচি ছেলেটাকে ভুলিয়ে বলে বিয়ে করে নিল। এটা কিন্তু ভুল কথা গিন্নিমা। তোমার ছেলের ইচ্ছা না থাকলে তার একার ইচ্ছায় বিয়ে হয় নাকি? ঝাঁটিয়ে বিষ ছেড়ে দেবো। জানো গিন্নিমা, দিদিমণির জন্য একটা পাত্র দেখেছি, বিয়ে দেবেন? ছেলে তো নয়, যেন ময়ূর ছাড়া কার্তিক। কি ভালো চাকরি করে, ছেলেটা বিডিওর চাকরি করে। মারো ঝাঁটা। আমার চাকরির মুখে লাখ টাকা খরচা করে মেয়ের বিয়ে দেব। ডাক্তার ইঞ্জিন পাত্র চাই। আবার ভুল বললে। বলবি, লাগিয়ে দেব। ওটা ইঞ্জিন নয়, ওটা হলো ইঞ্জিনিয়ার। তা দিদিমণি কতদূর লেখাপড়া জানে যে তুমি ডাক্তার ইঞ্জিন পাত্র চাইছো? বিয়ে পরীক্ষা দিয়েছে, আজ রেজাল্ট বেরাবে। ও আবার স্টার পাবে। 4-4টে মাস্টার রেখেছি। আমি শুনে এসেছি গিন্নিমা, দিদিমণি ফেল মেরেছে। এই এর জন্য দাও। ওই মাস্টারগুলো এসেই বলতো, মাসিমা চা খাবো, শুধু চা দেবো।
খেতে দাও। এই তুই নাকি ফেল মেরেছিস? হ্যাঁ করেছি, তাতে কি হয়েছে? বাবা, এমন নির্লজ্জ মেয়ে বাপের জন্মে দেখিনি। এই তুই আমাকে কিছু বললি? বলছি কি খাবে, দই কাতলা দিয়ে ভাত নাকি মায়ের মাথা? মার মতন মুখে ঝাঁটা। পায়ের জুতো সোনা দিয়ে বাঁধানো হলেও সে পায়েই থাকে, কোনোদিনও মাথায় ওঠে না। সেই জুতো অনেক সময় গালে ওঠে দিদিমণি। নেহাত ভাগ্য খারাপ বলে তোমাদের বাড়িতে ঝিয়ের কাজ করছি, নইলে আমিও পড়াশোনায় খুব একটা খারাপ ছিলাম না। অকালে বাবাটা না মারা গেলে পড়াশোনা করে দেখিয়ে দিতাম, তোমার মতো এক ক্লাসে 2-3 বছর থাকতাম না। ঠাকুমা, কাকু একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে এনেছে। কি বলছিস তুই? হ্যাঁ, মাকে তো বললো। বৌদি, মাকে বলো আমাদেরকে বরণ করে ঘরে তুলতে। ঘরে তুলবো? ওই লক্ষ্মী চারিকে মুখে লাথি মেরে বাড়ি থেকে বিদায় করবো। ও আমার মুখে আমার বড় মতো ছাই দিয়েছে। গিন্নিমা চলে এসো আর দেখবে এসো তোমার 1,00,000 টাকার মুখে ছোট বাবু কেমন করে ছাই দিয়েছে। মা, ছোটদার পেটে পেটে এত কিছু ছিল, তা বলতে পারতিস। মায়ের অমতে ওই মেয়েটাকে বিয়ে করে ফেললো। জানো পিসি, ছোট কাকিমা কি সুন্দর দেখতে, তোমার চেয়েও ফর্সা। চুপ কর তুই, যেমন মা তেমনি তার মেয়ে। তাদের খুব আনন্দ হচ্ছে না? তোর মা খুব হাসছে না? হাসে না, তোর পা তুলে দেখো। আমরা জানি না তুমি আমার মাকে কেন সহ্য করতে পারে না। আমার মা তোমার কি এমন বাড়াবাড়ি ছাই দিয়েছে আমি জানি না। মা, বাবার আশকারায় দাদা এটা করেছে, তাই তুমি বলেও কিছু করতে পারবে না। ওর চেয়ে ওই হারামজাদিকে আমরা তিলে তিলে শেষ করব, না খেতে দিয়ে শুকিয়ে মারবো। তখন দেখবে ও স্বামীকে ধরম বাপ বলে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। ঠিক বলেছিস, ওকে বুঝিয়ে দিতে হবে এই সংসারে আমার পার কতটা। আমি হলাম এসটি জকটিস ঘরের গিন্নি। চল, চল। ছোট বউ আপনাকে প্রণাম করবে বলে এসেছে। বুড়া বলছি, আমার বাবাতে ছাই দিয়ে আমাকে সব দেখাতে এসেছে। হারামজাদি, আজ বুড়ি হয়েছিলি, বিয়ের আগে স্বামীটাকে খেলি। কলসি ছিল না, গলায় দড়ি দিয়ে ডুবে মরতে পারুনি। বড় বৌদি, তোমার এত সাহস হলো কি করে? মায়ের অমতে এই মেয়েটাকে বাড়িতে তুলেছো। হাতের 5 পা দেখতে শুরু করেছে। আমি ভেঙে দিতে জানি। পাগলা গজিয়েছে, পাগলা কেমন ভাবে চিটায় সে আমার জানা আছে। মা, ঠাকুরপো বাবাকে সবকিছু বলেছে। আপনার রাস্তা দেরি রেখে আমাকে বরণ করে নিতে বলেছে, তাই আমি। চুপ করো তুমি, চোরের সাক্ষী মাতাল। এত বড় নির্লজ্জ জীবনে দেখিনি বাবা। নিজে তো বাপ মায়ের ঘাড়ে খাচ্ছে, দুপা থেকে 4 পা হওয়ার আগে মায়ের মত নেওয়ার প্রয়োজন মনে করেনি। বিশ্বাস করো, বিশ্বাস করো তুমি, আমি আমি লক্ষ্যভ্রষ্ট হতে যাচ্ছিলাম, উনি দেবদূতের মতো আমাকে বাঁচালেন। মা, আমাকে আপনার আরেকটা মেয়ে ভেবে নিন না মা, আমাকে আপনার আরেকটা মেয়ে ভেবে নিন না। তোকে তোকে আমি আমার মেয়ে ভাববো? তোকে দেখে আমার হৃৎপিণ্ড জ্বলে যাচ্ছে, রাগে পিত্তি গলে যাচ্ছে। মা, মা নাইবা পেলেন 20 ভরি সোনা, নাইবা পেলেন 50,000 টাকা। একটা গরিব ঘরের মেয়েকে বাড়ির বৌমা করে সমাজে দৃষ্টান্ত দেখালেন। তুমি থামো, মুখে এখন খই পড়ছে। নিজে তো একটা বাজার, তার উপর চল মেহেন্দি চল। ওকে বুঝিয়ে দিতে হবে আমার লক্ষণ রেখা অতিক্রম করলে কি ফল হয়। শয়তানি ছিল। আরেকটা সাপের জোগাড় করেছে, এবার দুজনে মিলে তৈরি করেছে দোস্তি। এবার ওদের একজনকে দেখাতে হবে বস্তি, স্রেফ বস্তির জীবন। বৌদি, আমার জীবনে পূর্ণিমা মনে হয় অমাবস্যা হয়ে নেমে এলো। ওসব কথা বল। এই আমাকে দে, আমিও অনেক আশা নিয়ে এসেছিলাম, কিন্তু এরা টাকা ছাড়াও কিছু বোঝে না। আমি সব ঠিক মানিয়ে নিয়েছি, তুইও সব ঠিক পারবি। ওসব কথা ছাড়, আগামীকাল তোর ফুল সজ্জা, সেটা নিয়ে ভাব। মেয়েদের জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি ছোট ঠাকুরপোর মন, কিন্তু তোকে ভরিয়ে দিতে হবে। হ্যাঁ, ওনাকে তোমাকে খুশি করতেই হবে।
উনি তো আমার জীবনের দেবতা, ওনাকে আঁকড়ে ধরে আমাকে সারাটা জীবন বাঁচতে হবে। মা গো, তোমার মেয়ের জীবনটা মরুভূমির মরীচিকাতে আটকে গেছে। তার সমস্ত চাওয়া পাওয়াগুলো মরুভূমির মরীচিকার মতো হয়ে গেছে, মরুভূমির মরীচিকার মতো হয়ে গেছে। আশায় বাঁধি এলাকা, ফিরুনা বালুচরে। কি আশায় বাঁধি এলাকা, ফিরুনা বালুচরে। নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে। ফিরুনা বালুচরে। চৈতালি মুখুজ্জের বাড়ির ওপর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘনীভূত হয়েছে। এখন সেটা আরো ঘনীভূত হয়ে এই মুখার্জি পরিবারে আছে পড়বে। হরি হরি, তুমি করাও তাই আমি করি। ও চৈতালি দি, বলি ও চৈতালি দি, কোথায় গেলে? কি হয়েছে? সকালবেলা এমনি চেঁচাচ্ছিস কেন? বলি আজ তোমার ছোট ছেলের বউ ভাত, আর তুমি তো দেখছি নাকে সরষের তেল দিয়ে ঘুমাবো। যে তাকে বউ বলে মেনে নিয়েছে, সেই শাস্তি পাবে। দিদি যা হয়েছে মেনে নাও, যে তোমার আগেরই লাভই হবে। এই তুই তুই যত নষ্টের করা, তোর মুখ দেখতে ইচ্ছা করে না। তুই আমার চোখের সামনে দিয়ে দূরা বলছি, আমার প্রেসার কিন্তু বেড়ে যাচ্ছে। দিদি, আমি তো তোমার প্রেশার কমানোর ওষুধ, এক ডোজ খাবে দেখবে হরি হরি বলে প্রেশার কমে যাচ্ছে। শোনো দিদি, সেদিন যদি আমি তোমার ছোট ছেলের মতের বিরোধিতা করতুম, বিয়েটা আটকে দিতুম, তাহলে সমাজে তোমার যে ইষ্টিসটা ছিল তাতে তো কালি পড়ে যেত। লোকে বলতো চৈতালি মুখার্জি একটা ডাইনি, একটা পিশাচি, অর্থলোভী। সেটা তো আমি হতে দিইনি দিদি। এই তুই কিন্তু এবার প্যাগ মারছিস। না দিদি না, তোমার বুকে তৈরি হয় দগদগে ক্ষতে একটু বার্নাল মলম লাগিয়ে দিচ্ছি। এমন বিনি পয়সাচ্ছি আর পাবে নে। একবার মেনে নাও, শুধু একবার মেনে নাও, তারপর তো খেল। তুমি আমি চৈতালি মিলে শুরু করব তীর্থার আক্রমণ। তুই ঠিক বলেছিস, বেচারি কি করবে, কেঁদে কুল পাবে না। তারপর তুমি তোমার ছোট ছেলেকে আবার একটা বড় লোকের মেয়ের সঙ্গে বিয়ে দেবে। এতে তোমার ছোট ছেলের মন ভালো থাকবে, সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। তুই ঠিক বলেছিস। ওকে বুঝিয়ে দিতে হবে এই সংসারে আমার পাওয়ার কতটা। ওই কে কোথায় আছিস? আমার ছোট ছেলের বউ ভাতের আয়োজন কর। এই বউ ভাত থেকে শুরু হবে অলক্ষ্মী বিদায়ের ধামাকা। দিদি গো, তোর জন্য রইলো লটারির বাম্পার অফার। এই সম্পাবষ্টমী যখন সুচ হয়ে ঢুকেছে, তখন ফাল হয়ে বেরোবে। আর তার অস্ত্র হলো ওই মেয়েটা। হরি, তুমি করো তাই আমি করি। আপনাদের সবার নিমন্ত্রণ রইলো, বৌভাতে সবাই আসবেন কিন্তু। ছোট বৌদি, তোমাকে সেদিন কি বলেছি, ওর জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। ঠিক ঠাকুর দিচ্ছি, মানুষ মাত্রই ভুল করে, আর সেটা নিজের ভুল বুঝতে পারলে তার চেয়ে বড় শাস্তি আর কিছুই হয় না। ঠাকুরজি, তুমি এটা করতে পারলে আজকের দিনে? ও তাই বুঝি, তোমার বোঝা উচিত ছিল
কেউটে সাপ সব সময় কেউটেই হয়, যে কোনোদিন বিষহীন ধোড়া সাপ হয় না। মা, মা দেখবে এসো তোমার ছোট বৌমার কীর্তিকলাপ। ও মা, ছি 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 ছি, আমার ছেলের মঙ্গলের দিনে এমন মঙ্গল কাজ তুই করতে পারলি? বিশ্বাস করুন মা, আমি ইচ্ছা করে করিনি। মেহেন্দি আমাকে কি কি আমার দুধের বাচ্চার নামে দোষ? এই তোর বাবা মা এতটুকু সত্যি কথা বলতে শেখায়নি? হাড় হাবাদি চাল তাকালি অলক্ষণী, আমার দুধের বাচ্চার নামে যদি আর একটা মিথ্যে কথা বলেছিস তোর তোকে লাথি মেরে বাড়ি থেকে বিদায় করব। হরি হরি, আজকের দিনে এমন অলক্ষণে কাণ্ড তুমি এটা করতে পারলে বৌমা? আপনারা কেন আমাকে বিশ্বাস করছেন না? এই কাজ আমি ইচ্ছা করে করিনি। আমি আমি আপনাদের কাছে হাত জোড় করে বলছি, দেখো তুমি আমাকে শেখাতে এসো না। এই সম্পাবষ্টমীর চোখ কখনো ভুল দেখে না, কারণ এ চোখ জহুরির চোখ। মা, মাসিমা, ও বাচ্চা মেয়ে, হয়তো কিছু একটা ভুল করে ফেলেছে। তা নিয়ে সবাই যদি ওকে এভাবে বকাবকি করতে থাকো তাহলে তো বৌভাতের অনুষ্ঠান পড়ানো হয়ে যাবে। বড়দি, তুমি বিশ্বাস করো এ কাজ আমি করিনি বড়দি। আবার চোপড়া, আমার নামে মিথ্যা দোষ। ছোট লোক ইঁদুরের মেয়ে, চল ছোট চল, আবার নতুন করে ভাত নিয়ে আসবি। এটা হলো কসাইয়ের বাড়ি। ওই এলেন আমার সতীনের ঝি, আমার সংসারে কোনটা মঙ্গল আর কোনটা অমঙ্গল তুই বুঝবি? বেশি বড় বড় কথা বলে ওকে তিন লাথি মেরে বাড়ি থেকে বিদায় করে দেব। বৌমা, যা হয়েছে হয়েছে, তুমি তোমার শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও। তোর মা বাবা এতটুকু শিক্ষা পর্যন্ত দেয়নি? আমি হলে তো গলায় দড়ি দিয়ে মরতাম। ক্ষমা চেয়ে নে ছোট, ক্ষমা চেয়ে নে। এটা হলো জমপুরি, এখানে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। যাদের এত কিছু থাকতেও পরের টাকা পয়সার প্রতি লোভ, ভগবান একদিন তোমাদের এগুমোর ভাঙবে। তোমরা সব হারিয়ে পথের ভিখারি হবে, কারণ আমাদের চোখের জলের মূল্য তোমাদের দিতেই হবে। মা, আমাকে ক্ষমা করে দিন মা, আমাকে ক্ষমা করে দিন। আমি জানতাম না এই পৃথিবী থেকে বিশ্বাস নামক বস্তুটা হারিয়ে গেছে। তোর মতো পাপী আমার পা ছুঁলে আমার শরীরটাও অপবিত্র হয়ে যাবে। না দিদি, তুমি এখন থেকে এরা শক্ত হাতে ধরো, নলে এমে যে বড় বউয়ের মতো হয়ে যাবে। হরি হরি, গরিবের মেয়ে বলে এ বাড়িতে আনলু, দিদিকে কত বুঝিয়ে একটু রাজি করেছি, আর তুই তাতে জল ঢেলে দিলি। মা, ছাড় ছাড় বাচ্চি, ছাড় ছাড়। এ কি রে দিদি, ওরা তোকে লাথি মেরে ফেলে দিল? কই না তো, মায়ের পায়ে মচকা লেগেছিল, তাই আমি মালিশ করে দিচ্ছিলাম। একটু ব্যথাতে চাপ পড়তে মা ব্যথা না সহ্য করতে পেরে আমাকে ঠেলে দিয়েছি। তা তুই কেমন আছিস বোন? বাড়িতে মা বাবা আমার ময়না পাখি সব ভালো আছে তো? দিদি, অনেক কথা তো বলার ছিল, কিন্তু কিন্তু নিজের চোখে দেখলাম থাক। এই নে তোর বউ ভাতের তত্ত্ব। কই দেখি দেখি। ম্যাগো, কি জিনিস এনেছে যা আমাদের বাড়ি ঝিঝা করে নাও পড়ে না? আমার মায়ের যেমন সামর্থ্য তেমন তো দেবে। তুমি বাবু এমন টাস টাস করে কথা কইছো কেন? এই জন্যই বলে গতর নিচ পায়ে দাঁড়ো আর যে খায় তার পালি বড়। দিদি, যা হয়েছে হয়েছে, তুমি এগুলো নিয়ে কাজ ছাড়ো। নিমন্ত্রিত ব্যক্তিরা তো এসে গেছে। মেহেন্দি, আমার ঘরের পাপোশটা সরিয়ে দিয়ে ওগুলো সেখানে রেখে দে, আর ওই মিষ্টিগুলো নিয়ে আমার
আমাদের বাড়ির কুকুরটাকে দিয়ে দে। তত্ত্ব এনেছি। এই বাড়ি থেকে ঢুকতে গেলে কেমন তত্ত্ব আনতে হয় সেটা তোর মা শিখে পাঠাতে পারতো। ফুল সজ্জা ভেঙে গেল আমার নারী জীবনের সমস্ত অহংকার ভেঙে গেল। আমার ফুল সজ্জা আজ কণ্টক সজ্জায় পরিণত হলো। দিদি তুই একটু শান্ত হ দিদি, দেখবি আমি মাকে সব বলে দেবো রে দিদি, একটু শান্ত হ। না বোন না, তুই মাকে কিচ্ছু বলবি না। মা এসব শুনে সহ্য করতে পারবে না, অসুস্থ হয়ে পড়বে। আমি চাই না মা আমার জন্য অসুস্থ হয়ে আমাদেরকে ছেড়ে চলে যা। বৌমা, এভাবে হেরে গেলে চলবে? তুমি তো এমন মেয়ে নাও বৌমা, তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। এরই নাম তো সংসার, এরই নাম তো সংসার জ্বালা। ওই শাশুড়ি ননদের বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে। ওদের বুঝিয়ে দিতে হবে তুমি এত সহজে হেরে যাওয়ার পাত্রী নও। চৈতালি মুখুজ্জে, তোর বাড়িতে এবার আমি একটা ইস্পাতের তৈরি অস্ত্র ঢুকিয়ে দিলাম। একে যত ঘষবি ততই ধারালো হবে, তত চকচকে হবে, আর তারপর তোর সংসারটাকে এপর ওপর করে দেবে। শোনো রাকেশ, আমি তোমাকে কতবার বলেছি আই লাভ ইউ, আই লাভ ইউ। এই একঘেয়েমি কথাগুলো বলবে না। বলো কবে আমাকে নিয়ে লং ড্রাইভে যাবে? কি ব্যাপার, তুই হাসছিস কেন? হাসবো না? তোমার মতো মেয়ের পাল্লাই যে মহাপুরুষ পড়েছে তার হাত তো গয়াই উঠে যাবে। মার ফুট দিয়ে মুখ ভেঙে দেবো। সারাদিন তো থাকিস ওই সমস্ত ছোট লোকই তোর মেয়েদের সঙ্গে। তোর কাছ থেকে এর বেশি আর কি আশা করা যাবে? জানো দিদিমণি, মানুষে মানুষ চেনে আর সরে চেনে কচু। তোমার অবস্থা সেই শুকরের মতো হয়ে গেছে। জুতিয়ে মুখ ভেঙে দেবো জানিস। যা আমার খাবারটা নিয়ে আয়। তোমার খাবার আনতে আমার বয়ে গেছে। আর একটা কথা বলি, দ্বারকাকে ময়ূরের পালক লাগালে যেমন সে ময়ূর হয়ে যায় না, ঠিক তেমনই ছুচোর গায়ে হাজার সেন্ট ছড়ালেও ছুচোর গায়ের গন্ধ যায় না, বুঝলে? আমাকে ইনসাল্ট করা, আজই মাকে বলে তোর কাজের 12টা বাজিয়ে দেবো। ঠাকুরজি, এই নাও তোমার স্যুপ। কি হলো? মা, আমার সুপে কি ঝাল, আমার গলা জ্বলে যাচ্ছে মা। সংসারে পানা দিতে দিতে বিশ্বাস করুন, আমি এসব কিছু জানি না। তুই রান্না করেছিস ছোট লোকের ঝি? তুই জানিস না তো কি পাড়ার লোক জানে? ওর মা এতটুকু শিক্ষা পর্যন্ত দেয়নি। ঠাকুরজি, তুমি কিন্তু শিষ্টাচারের সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমি কিন্তু সম্পর্কে তোমার বৌদি হই, তা আমাকে বাধ্য করো না তোমাকে শিষ্টাচার শেখাতে। নে নে, তোর মতো চামারের মেয়ের কাছ থেকে আমাকে শিখতে হবে? বেশি বড় বড় কথা বললে দেব মুখে 3 লাথি মেরে বিদায় করে। আপনার নাকি প্রেস্টিজ আছে, তা আপনার গর্ভে এমন ডাইনি জন্মালো? আমার জন্ম নিয়ে কথা তোকে আজ আমি ভবিষ্যতে আমার গায়ে হাত দেওয়ার আগে দুবার ভাববেন। আপনারা যখন তখন বর্দির গায়ে হাত তোলেন, আপনাদের হাত অনেক লম্বা হয়ে গেছে না? কি শক্তি রে গাই বাবা, একেবারে মরে গেল। চুপ, একদম চুপ। সময় পাল্টে গেছে। আপনারা খেলতে এলে আমাকেও খেলার মার দিতে হবে। ওরে কে কোথায় আছিস? ছুটে আয়, আমার ডাইনি বউ আমাকে মেরে ফেললো। একদম চুপ। ভবিষ্যতে কোনো বিষয় নাক বাড়াতে আসার আগে দুবার ভাববেন, নইলে নাক এমন ভাবে থেতলে দেবো যে সমাজে মুখ তুলে তাকাতেই পারবেন না। পরের মেয়েকে সহ্য করতে পারবেন না তো ছেলে জন্ম দিয়েছিলেন কেন? মানুষের একটা সহ্যের সীমা আছে।
বুদ্ধির খেলায় ওকে বাড়ি থেকে তাড়াতে হবে। ওই দায়িত্বটা নয় আমি নিলুম। হরি হরি, তুমি করো তাই আমি করি। মেলাও মেলাও হাত আমার সাথে। ওটাকে নয়, প্রয়োজনে দুটো গাই বাড়ি থেকে বিদায় করব, আমাদের ছেলেকে আবার বিয়ে দেব। হা 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 হা। চল। আমার কি স্বার্থ সেটা তুই বুঝবি না। সেদিন সেদিন আমাকে যা নয় তাই বলে অপমান করেছিস, তাই না? তোর টাকার অহংকার। আমি বলেছিলাম এটা ইস্পাতের তৈরি অস্ত্র, একে যত ঘষবি তত এ ধারালো হবে। কিন্তু এত তাড়াতাড়ি যে ধারালো হবে সেটা বুঝতে পারিনি। চরম প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। দুয়ে দুয়ে 4 হয় জানতাম, কিন্তু এখন 6 হচ্ছে কেন? চৈতালি মুখার্জি যে কিনা আমার বাবা মায়ের নাম শুনলে তেলে বেগুনে জ্বলে উঠতো, সেই নিজেই আমার মাকে ডেকে এনে আদর যত্ন করছে। দেখে মনে হচ্ছে একেবারে মাটির মানুষ। সত্যি কি এটা পরিবর্তন নাকি সবই ছলনা? আমি জানি না, আমি কিচ্ছু জানি না দয়াময়। তুমি আমাকে কি খেলায় খেলছো দয়াময়, আমি কিচ্ছু জানি না। ছোট কাকিমা, তুমি নাকি আজ বাপ ঘরে যাবে? মা তোমাকে সাজাবে বলে ডাকছে। হ্যাঁ, তুমি যাও, বলো আমি আসছি। কামা, তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবে, আমি কিন্তু তোমাকে ছেড়ে বেশি দিন থাকতে পারবো না। মোটেই বেশি দিন নয়, আমি যাবো আর আসবো। আর আসার সময় তোমার জন্য কি নিয়ে আসবো জানো? কি? আমাদের সেই ময়না পাখি। সে তোমাকে দেখে বলবে, বউ কথা কও। না না, বলবো না। তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, যাচ্ছি আমি। সোনামা, সোনামা, তুই এখনো রেডি হসনি? দিন যাই তো তোর বাবা ফোন করে, আর তোর বোন তো বলেই দিয়েছে আজ যদি না তুমি বাড়িতে আসো তোমাকে তো আমি ঢুকতেই দেব না। সত্যি বেয়ান, তুমি জলে পড়লে না জঙ্গলে পড়লে? নতুন কুটুম অন্তত 2-4 দিন থাকবে, তা না? বৌমা, তুমি এখনো রেডি হওনি? নাও নাও, তোমার মা যখন থাকবে না তুমিও রেডি হয়ে নাও। না মা না, মেয়ের বাড়িতে মায়ের বেশি দিন থাকলে লোক খারাপ বলবে। থামো তো, লোকের চালে কি তোমার শাশুড়ির পুঁইশাক নাকি যে লোকের কথা শুনতে হবে? আমি কি ভুল বলেছি বিয়ান? সেটা তো ঠিক দিদি, কিন্তু আজ তো আমাকে বাড়িতে যেতে হবে, আমার কর্তা যে খুব অসুখ। আমি কিন্তু তোমার কুটুমঘর ভালো করে দিয়েছি বিয়ান। আমি তো তোমার কাছে ঋণী দিদি। মাসিমা, এই নিন চা। ও মা, তুমি আবার চা করে আনতে গেলে কেন? হাজার হোক আপনি আমাদের কুটুম বলে কথা, খাতির যত্ন তো করতেই হবে। বেয়ান, পরে দেখা হয় আর না হয় এসে দুজনে কোলাকুলি করি। দিদি, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। টাকা পয়সা সোনা দানা সবকিছু নয়, মানুষের মনটাই আসল। মাসিমা, আমি বৌদিকে বৃথা ভুল বুঝেছি। ও আমার জীবনে চলার পথ থেকে পাল্টে দিয়েছে। ওর চরণে আমি শত শত প্রণাম জানাই। আমি আমার মেয়েদের ছোট থেকে এমন ভাবে বড় করেছি যে ওরা অন্যকে তাকে হিংসা করে না, অন্যের জিনিসে কোনো লোভ নেই। ও যে তোমাদের মন জয় করে নিয়েছে এটা দেখে আমি খুব খুশি। ওর বাবা শুনলে আরো খুব খুশি হবে। মা, আমি রেডি। এই তো, এই তো আমার লক্ষ্মী পেতিমা বৌমা। খালি গোলায় যাবে? আমার বৌমা খালি গোলায় যাবে? মোটেই না। টাকা মাটি, মাটি টাকা, টাকা সোনা এসব কি হবে? মরে গেলে তো এদেরও পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। তোমার হাতে চুড়ি, কানের দুল সব খুলে দাও, দাও। মা, থাক মা, মেয়েদের গড় করতে নি। তুই আমার বুকে আয় মা, তুই আমার বুকে আয়। মা, ওনাকে দেখে রেখো, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। বৌদি, আমরা ছাড়া দাদাকে আর
কলেজের বান্ধবীদের খাওয়া বলেছিলাম, আমার সম্মানটা আর থাকবে না। কেন? আমি নিতে যাব কেন? ওই টাকা ব্যাগে আমার হারটা ছিল, সেটা পর্যন্ত পাইনি। বলি কি, ভালো করে খুঁজে দে। টাকা গয়না এটা তার পাখনা হয়নি যে উড়ে যাবে। সে কি মা, কোথায় রেখেছো মনে করে দেখো। আমি তোমাদের বাড়িতে কদিন থেকে বুঝেছি এখানে তো কেউ অসৎ নেই। আমি প্রত্যেকের ব্যাগ আলমারি চেক করব। ভালো তো মা, আমাদের ব্যাগগুলো দেখো। মা কি হয়েছে মা? দেখো না বৌমা, মেহেন্দি 5,000 টাকা আর ওর সোনার হারটা পাচ্ছে না। মা, এই নিন আমার আলমারির চাবি। মেহেন্দি এই নাও আমার ব্যাগ। না না থাক মা, তোমার দিতে হবে না। না না দিদি, সন্দেহ যখন হয়েছে তখন প্রত্যেকের ব্যাগ দেখা উচিত। ঠিক ঠিক, আমরা প্রত্যেকেই এ বাড়ির অন্ন খাই, তোমাদের ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমাদের। দেখি তো বৌমা, দেখি তো ব্যাগখানা। এই তো সেই হার টাকা। ছি ছি বৌদি, তোমার পেটে পেটে এই ছিল। বৌমা, আমি আমার সব তোমায় বৌমা বলে মানতে শুরু করেছিলাম, আর তুমি কি না সেই বিশ্বাসে ছুরি বসিয়ে দিলে। বিশ্বাস করুন মা, এ কাজ আমি করিনি। আমি তো মেহেন্দির ঘরে কোনোদিন যাইনি। ছি বৌমা ছি, এভাবে তুমি আমার মুখটা পোড়ালে, আমার বিশ্বাসটাকে ভেঙে দিলে। আজ বুঝতে পারছি গরিবরা চিরজীবন লোভী থাকে। এ বাড়িতে আমার যে সম্মানটুকু ছিল তা ধুলোয় মিশিয়ে দিলে। তোমার মতো একটা জঘন্য মেয়ের জন্য আমি এদের সাথে ঝগড়া করেছি। হরি হরি, এ তো দেখছি দিনে মারবে ভোঁতা চুরি। কেন আপনারা আমাকে বিশ্বাস করছেন না? এ কাজ আমি করিনি। বড়দি বড়দি বড়দি, তুমি বলো এ কাজ আমি করতে পারি? মানুষ যখন রাহুর দোষে পড়ে তখন পেঁয়াজের খোলায়ও পাকাটে। কি আপনি তো বেশ বড় বড় কথা বললেন, আমার মেয়েদের কুশিক্ষা দিইনি, তাহলে এটা কি সুশিক্ষার নমুনা? বলে না চোরের মায়ের বড় গলা, আমি হলে গলায় দড়ি দিয়ে মরতুম। তুই তুই এভাবে আমাকে অপমান করতে পারলি, আমার মাথাটা হেড করতে পারলি? তোকে আমি ছোট থেকে এমন ভাবে বড় করেছিলাম, কেন তোকে আমি আতুর ঘরে গলা টিপে মারিনি? আমার ছেলে কিন্তু খুব ভালো, কিন্তু চুরি সহ্য করতে পারে না। এই মেয়েকে কোনোদিন সে বউ বলে মেনে নেবে না। তার থেকে বড় তুমি মেয়েকে নিয়ে চিরদিনের মতো বাড়ি থেকে বিদায় হও। এমন মেয়েকে আমি কোনোদিন বাড়িতে নিয়ে যাবো না। তোর দু চোখ যেদিকে তুই চলে যা। আমি জানবো সুমনা নামে আমার কোনো মেয়ে ছিল না। ওরে ছোট, তুই কি পাগলি হয়ে গেলি? ওরে তোর মাথার উপর থেকে যে ছাদটা চলে গেল। বড়দি, আমি জানতাম। কেন জানো তো? অতিভক্তি চোরের লক্ষণ। কি কি বলে তুমি? আমি আর আমার মেয়ে চুরি করে তোমার নামে দোষ দিয়েছি? এ তো দেখছি ঠাকুর ঘরে কেড়ে আমি তো গলা খয়নি অবস্থা। তুমি থামাও, মুখে এখন কই পড়ছে। মাননীয়া শাশুড়ি ঠাকুরন যখন আমাকে ছোট বৌমা বলেছে, তখনই আমি বুঝেছিলাম আমার সঙ্গে কিছু অশুভ করতে চলেছে। নে চোরের মুখে হরি নাম। দেখিস কেন ওকে পাবে না? অনেক যত্ন করে আমার
নিজেকেই পড়তে হয়। স্টেপ আউট করে কেমন ছক্কা হাগালাম, বলার কেঁদে কুল পাবে না। চোখের নিমেষে বলটা মাঠের বাইরে করে দিলাম। এতদিনে তুই একটা কাজের কাজ করেছিস, তার জন্য তোকে বকশিস দেব, অনেক বকশিস। মেয়েটা কি যেন বলে গেল, খেলা হবে খেলা। এই মুখার্জি পরিবারকে নিয়ে অনেকদিন আগে থেকেই খেলা শুরু করে দিল, চিনিমিনি খেলা। আর এই চৈতালি মুখুজ্জে এবার আমার হাতে সুতোর টানে নাচবে। আমার পাতা ফাঁদ এবার থেকে তোর গলা আটকে ধরবে, তুই বাঁচার জন্য ছটফট করবি, আর আমি হাসতে হাসতে বলবো, দিদি গো এবার থেকে শুরু হলো টি-20 খেলা, এক চটকায় মাঠের পার। মানিক, 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 কোথায়, কোথায় তুই সোনা আমার? তোর মাকে কষ্ট দিস না। তুই কোথায়, তুই কোথায়? আচ্ছা আচ্ছা, তোমরা কি কেউ আমার মানিককে দেখেছো? বলো না, আসছে বলে সেই যে ছেলেটা বেরিয়ে গেল আর ফিরলো না। ওই তো, ওই তো আমার মানিক, আমার মানিক পাখি হয়ে গেছে, আমার মানিক পাখি হয়ে উড়ে গেছে। মানিক, তুমি স্কুলে যাচ্ছ? আমার মানিককে দেখতে পেলে পাঠিয়ে দিও। পিসি, তুমি আমায় চিনতে পারোনি? ও, তুই তো, তুই তো, তুই তো সেই চৈতালি মুখুজ্জের বড় ছেলের মেয়ে। তোর পিসি ওই তো আমার মানিককে খেয়েছে। না না, আমার মানিক মরেনি, সে আমার পাপে চলে গেছে। পিসি, তুমি আমায় চিনতে পারোনি? পিসি, তুমি আমাদের বাড়ি কাজে যাবে না? কি করে যাব রে মা, তোদের বাড়িতে কাজে গিয়েই তো আমি আমার মানিককে খেয়েছি। মানিককে খেয়েছো? না 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 না, এ বাবা আমি কিছু বুঝতে পারিনি, আমার স্কুলের সময় হয়ে গেছে, আজ আমি যাই। আমার মানিককে বলিস, আমার মানিককে বলিস। তোর মা না খেয়ে বসে আছে, আমি নিজের হাতে নিজের বিবেককে খুন করেছি, আমি কসাই হয়ে গেছি, কসাই। একটা সরল নিষ্পাপ মেয়েকে চোর সাজিয়েছি, চোর। তুই কিছু করিসনি। কে সততা রাখবি না, বুঝলি? বর্তমানে চাঁদিকা জুতিতেই সবকিছু হয়। ও, আবার সেই কুজি মন্থরার বইকেই এসেছে। এদের চক্রান্তেই তো আমি সীতার মতো পবিত্র বৌদিমণিকে বনবাসে পাঠিয়েছি। আমি পাপী, আমি পাপী। বর্তমানে চাঁদিকা জুতিতেই সবকিছু হয়। ওসব তোমাদের মতো ভদ্রলোকেদের মুখে মানায়, কারণ তোমাদের তো বিবেক বলে কিছুই নেই। শোন, যদি ওই সুমনার কাছে মুখ খুলিস তাহলে তোর বডি মরে যাবে। কি আর হবে, আমার মানিক যখন আমাকে ছেড়ে চলে গেছে তখন আর চিন্তা কি, মানিক নেই আমি নেই। ভারী মজা, তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা, কিল চন্নাই। হরি হরি, এই ছুরির কথায় কে দিয়ে মরি? বলি তোর ছেলেটা যখন মরতে বসেছিল, তোমাদের মতো পাপীর ছোঁয়ায় ছেলেটা কি আমার বাঁচলো? আমি ছোট বৌদিমণিকে দেখতে পেলে সব বলে দেব কিভাবে তোমরা তাকে ফাঁসিয়েছো। অভাবের তাড়নায় তোমাদের পাতা ফাঁদে পা দিয়েছিলাম, কিন্তু আর নয়, আমি পুলিশকে সব বলে দেব, আমি পুলিশকে সব বলে দেব। খবরদার কিছু বলবি না। তুই মুখার্জিদের ক্ষমতা জানিস না, বিশেষ করে আমি কি করতে পারি তা তোর জানা নেই। তুমি গলাটা করবে, তুমি তো অকর্মার ঢেকি, একটা পোকা বেগুন। শেষ করে দেবো, একেবারে শেষ করে দেবো। চিরদিনের মতো তোর মুখ বন্ধ করে রাখি। ছেড়ে দে। আয়,
ছুরি, আমরা কিন্তু ঝি আছি। তোকে চান করাবো, খাওয়াবো, তোকে চোখে চোখে রাখবো। ঠিক আছে ঠিক আছে, ও তো সুস্থ শরীরে কিছু করছে না। যদি নজর রাখতে না পারেন তাহলে ম্যাটদের যেখানে আগে সেখানে পাঠিয়ে দিই। তাই দিতে হবে, এ সহ্যের সীমা অতিক্রম করে গেছে। মাকে বলে আজই কিছু একটা করতে হবে। যান যান, রাস্তায় কি আছে? এই গাড়ি থামাও, প্রতিটা গাড়ি সার্চ করতে হবে। খবরটা কিন্তু একদম পাক্কা। হারামির বাচ্চা দিয়েছিল ফাঁসি। শয়তানি দলগুলো ভয় পেয়ে গিয়েছে। তোরা ভেবেছিস আমার মুখ বন্ধ রাখবি? কিছুতেই পারবি না। আমি ছোট বৌদিমণিকে সব বলে দেব। মারবো শয়তানিকে এসে। এগুলো কি? এই, ও তুমি বুঝবে না, এগুলো ওষুধ। এই তো এই তো এই তো হেরেন এটাকে আমি চিনি, আমি চিনি। পুলিশ ম্যাডাম, পুলিশ ম্যাডাম, আসামি এইখানে, হেরোইন এইখানে। পুলিশ ম্যাডাম, বড় বড় কথা বলিস, লজ্জা করে না? নিজেরা সময় ফেসবুকে অকর্ম কুকর্ম করে বেড়াচ্ছিস, সমাজটাকে নোংরা করছিস। তোরা তো নরকের কীট, তোদের ফাঁসি হওয়া উচিত, ফাঁসি। পুলিশ ম্যাডাম, চাচা, আপন প্রাণ বাঁচা। আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা সে জানি না, মন তবু তারই কথা বলে, তারই সাথে পথ চলে। আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা সে জানি না, মন তবু তারই কথা বলে, তারই সাথে পথ চলে। সেদিন যদি আমি বাড়ি থেকে বেরিয়ে আসতাম, তাহলে আজ আমি যে জায়গায় পৌঁছেছি সেটা কখনোই সম্ভব হতো না। ওদের সাথে বড় হয়েছে, সিআই হয়ে আমি প্রথমবার এই থানাতে ভিজিটে এসেছি। জানি না আমার মা বোন বাবা কেমন আছে, তারা আমাকে এই পোশাকে দেখে কতই না খুশি হবে। ম্যাডাম, আমার আসলে একটু দেরি হয়ে গেল। আই এম ভেরি সরি। আরে আরে তৃপ্তি, সুমনা, তোকে কতদিন পরে এই পোশাকে দেখতে পাবো ভাবতে পারিনি। তৃপ্তি, তুই কি জানিস আমার মা বোন বাবা সব কেমন আছে? তুই চলে যাওয়ার পর তোর বাবা সেই আঘাত সহ্য করতে পারেনি, তিনি মারা গেছেন। তার মানে বাবা আর বেঁচে নেই? বাবা, তুমিও শেষ পর্যন্ত আমার উপর অভিমান করে আমাদেরকে ছেড়ে চলে গেলে। মন খারাপ করিস না সুমনা, এখন সময় এসেছে কৈফিয়ত নেওয়ার। তোকে মেরুদণ্ড সোজা করেই দাঁড়াতে হবে। বাবা, যাদের জন্য তোমাকে আমাদেরকে ছেড়ে অকালে চলে যেতে হলো, আমার মাকে প্রত্যেকদিন চোখের জল ফেলতে হচ্ছে, তাদের প্রত্যেককে কৈফিয়ত দিতে হবে, এর কৈফিয়ত দিতেই হবে। আচ্ছা তৃপ্তি, তুই কি জানিস আমার মা বোন কোথায় আছে? আমি তোর মা আর বোনকে আমার কোয়ার্টারে এনে রেখেছি। তুই জানিস তো এই জীবনে আমার আর কেউ নেই। ওরে তৃপ্তি, আমি তোকে কি বলবো? তুই আমার বন্ধু নস, তুই আমার বড় দিদি। তোকে তোকে আমার প্রণাম করতে ইচ্ছে করছে। আমার মানিককে দেখেছো? বলো না, বলো না পুলিশ ম্যাডাম। জানো আমার মানিককে কত করে খুঁজেছি, কিছুতেই তাকে পাচ্ছি না। তুমি সেই রীতাদি না? তা তোমার এই অবস্থা হলে কিভাবে? হবে না এই অবস্থা? আমি একটা নির্দোষ মেয়েকে চোর সাজিয়েছি। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, ছোট বৌদিমণি চুরি করেনি। আমি আমার ছেলেকে বাঁচানোর জন্য
ওই চৈতালি আর মেহেন্দির কথাই চুরি করে ছোট বৌদিমণির ব্যাগে হার আর টাকা রেখেছিলাম। তাই তো আমার মানিক আমাকে ছেড়ে চলে গেছে। রীতাদি, তুমি আমাকে চিনতে পারোনি? আচ্ছা তৃপ্তি, রীতাদির এমন অবস্থা হলো কিভাবে? যেদিন ওরা তোকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় সেদিন বিরিতা পাছে তোকে সব বলে দেয়। তাই সারা রাত ওরা ওকে ঘরের মধ্যে আটকে রাখে। পরের দিন বাড়ি ফিরে দেখে ওর ছেলে মারা গেছে। সেই থেকে ও পাগল হয়ে গেছে। রীতাদি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ছোট বৌদিমণি সুমনা। ছোট বৌদিমণি, আর তুমি বিশ্বাস করো আমি ইচ্ছে করে এই কাজ করিনি। ওই চৈতালি আর মেহেন্দি আমাকে দিয়ে জোর করে করিয়েছে। ছোট বৌদিমণি, তুমি এত শাস্তি দাও। বৌদিমণি, তুমি এত শাস্তি দাও। আমি সেদিনই বুঝেছিলাম, যেদিন মেহেন্দি তোমাকে জোর করে ধরে নিয়ে চলে যাচ্ছিল। তৃপ্তি, রীতাদিকে হসপিটালে ভর্তি কর। রীতাদির স্টেটমেন্টের প্রয়োজন আছে। এবার শুরু হবে আসল খেলা। টেস্ট নয়, ওয়ানডে নয়, একেবারে টি-20 খেলা। সত্যি দিদি, তুমি ন্যাকামো করতে পারো। আমি জানি গলির ছুরিরা মিথ্যে কথা বলে, তুমিও এ বয়সে মিথ্যে বলছো। হরি হরি, এ পাপের ভাগ কোথায় রাখি? এই, তোর কাছে আমি কি মিথ্যে কথা বলেছি রে? বেঈমানি হারামজাদি ছোট লোক, আমার বাড়ি বয়ে আমার দাড়ি ছিঁড়তে এসেছিস। দাড়ি ছেড়ার কি আছে? বলি দাড়ি ছেড়ার কি আছে? তোমার মেয়ে হেরোইনের ব্যবসা করে। কলেজে যাবার নাম করে হেরোইনের কারবার করে। কই কই এ কথা কোনোদিন তুমি আমাকে বলনি তো? এই, আমার মেয়ের নামে আর একটা মিথ্যে কথা বললে জুতিয়ে মুখ ভাঙা দেব। আমার মেয়েকে ডেকে জিজ্ঞাসা করো। মেহেন্দি, এই মেহেন্দি, কি হয়েছে কি? সকালে চেঁচানো ছাড়া তোমাদের আর কোনো কাজ নাই কি? যত নষ্টের মূল তো এখানে রয়েছে। এই, তুই নাকি হেরোইনের ব্যবসা করিস? হ্যাঁ করি। তোমার টাকার প্রয়োজন, তোমার কাছে টাকা চাইলে তো তুমি ফ্যাচ করো। আমি বয়ফ্রেন্ডের সঙ্গে পার্টি করি, কত টাকা খরচ জানো? ওকে মারবে এক চড়। সে ক্ষমতা তোমার নেই মা, কারণ তোমার জন্য আমি এই পথে আসতে বাধ্য হয়েছি। হরি হরি, এ মেয়েকে সামলাই কি করে? বলি ছুরি, সেদিন তো তোর পুলিশ ধরে ফেলছিলই বলে কথা। তোর মা সম্মানটা আর থাকতো? যাই, আমার আবার হরিকে সেবা দিতে হবে। হরি হরি, তুমি করো তাই আমি করি। মান আমার কিচ্ছু চাই না, আমার চাই টাকা, শুধু টাকা। এই সোনালি, আমার জুতোটা পরিষ্কার হয়েছে, এখানে আন, আমি বেরোবো। আমি তোমার চেনা বাদি নই, আর এবারে ঝিও নই। নিজের কাজ নিজে করে নাও। দেখেছো মা, হারামজাদির সাহস কি রকম হয়েছে? আমার মুখের উপর কথা বলছে। খুব বার বেড়াচ্ছে না? আমার মুখে তো চোখরা। তোমার বাচ্চাকে সহ্য করতে করতে একেবারে শেষ হয়ে গেছে। দিনে দিনে মরাচ্ছে, একেবারে মরা ভালো। এ কথা তো বলবি, যার খাস তার বুকে বসে টুকটুকি বাজাস। জম্মটা কেমন দেখতে হবে তো? তুমি কিন্তু বউজনের সীমা ছাড়িয়ে যাচ্ছ। আরে যা যা, ছোট লোকের বাচ্চা। ছোট লোকের বাচ্চা তো তুই। কি? আমার সামনে তোমার মেয়েকে তুই ছোট লোকের বাচ্চা বলি? তোকে আজ যদি জ্যান্ত না পুড়িয়ে মেরেছি তাহলে আমি বাপের। বাবা, দাদু, তোমরা কে কোথায় আছো? ছুটে এসো, মাকে ঠাকুরমা মেরে ফেললো। তোকেও তোর মার সাথে মেরে ফেলবো। পুলিশ ম্যাডাম, পুলিশ ম্যাডাম, ওরা আমার মাকে মেরে ফেললো। এ কি করলি দিদি? মেয়েটাকে মেরে ফেললি? না না, এ আমি করতে যাইনি। কোথা থেকে কি যে হয়ে গেল। এক্ষুনি পুলিশ আসবে। তোরা তোর মেয়ের হাতে হাত করা পরিয়ে টানতে টানতে নিয়ে যাবে। না না, আমি পুলিশের কাছে যাব। পুলিশ ম্যাডাম, পুলিশ ম্যাডাম, ওরা আমার মাকে মেরে ফেললো। তুমি বিচার করো, বিচার।
এখান থেকে পালিয়ে যাব। শম্পা, তার থেকে বড় কিভাবে আমি? দিদি একটা কাজ কর, তোর সমস্ত টাকা গয়না সব আমাকে দিয়ে দে, তারপর তোর এখান থেকে পালিয়ে যা। পুলিশ আসলে আমি ওদের বুকে ছুঁড়ে মারবো, তারপর সব ঠিক হয়ে গেলে আবার চলে আসিস। এই না আমার আলমারি চাবি, তুই শুধু আমাদের বাঁচা। শম্পা, আমি আসি। চৈতালি মুখার্জি, তোর কফিনের শেষ পেরেকটা খুলে দিয়েছি। টাকার খুব ইচ্ছুক তাই না? তোমার সমস্ত টাকা এখন আমার। এই টাকার জন্য তুমি আমাকে যখন তখন অপমান করেছিলে। একদিন প্রতিজ্ঞা করেছিলাম এর প্রতিশোধ নেব, তোমাকে পথের ভিখারি করে ছাড়বো। আজ আমার মনের সাথ পূর্ণ হয়েছে। তুমি ভিখারি, তোমার সমস্ত টাকা এখন আমার। এই টাকা আমি পুলিশকে দেব। আরে পুলিশও আমি। তাই বলে না, ডিম পাড়ে হাসে আর সেই ডিম খায় দারোগা। মোবাইলে তোলা ছোট্ট ছবিটা পাঠিয়ে দেবো সোশ্যাল মিডিয়ায়, তারপর চৈতালি মুখার্জি তোমার হাতে হাত করা। মানুষ যত নিষ্ঠুরই ভাবতে পারছি না। এরা অর্থের অহংকারে ধরাকে সরাজ্ঞান করে। একটা বৌমাকে বিনা দোষে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, অন্য একটা বৌমাকে গলায় ফাঁস করে মেরে ফেললো। বিচার হবে মা, বিচার। বিচারের বাণী নীরবে নিবিতে কাঁদে। তুমি দেখে নিও মা, দিদি ওদের কিছুতেই ক্ষমা করবে না। পারেনি, পুলিশে যাওয়ার আগে মানুষ দুজনেই পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? ধরা ওদের পড়তেই হবে। তৃপ্তি, আমি কিন্তু ওকে কথা দিয়েছি, আমি আমার খুনিদের শাস্তি দেব। এমন সাজা দিবি, আমিও তো তোকে বলেছি, এমন সাজা দিবি যা দেখে আগামী দিনে শাশুড়া কোনো বৌমাকে অত্যাচার করার আগে দুবার যেন ভাবে। সময় এসেছে দিদি, তোর উপর হওয়া সমস্ত অত্যাচারের প্রতিশোধ নে। তবে তো আমার বাবার আত্মার শান্তি পাবে, আমার মায়ের চোখের জলের সঠিক বিচার হবে। আই প্রমিস, আমি ওদের কাউকে ছাড়বো না। ওরা ভেবেছে নাকি টাকা থাকলে সব কিছু হয়ে যায়? তৃপ্তি, আমি রেডি হয়ে আসছি, আমার কাছে ইনফরমেশন আছে, এক্ষুনি রেড করতে যেতে হবে। পুলিশ ম্যাডাম, আপনি আমাদের বাঁচান। পুলিশ ম্যাডাম, আমরা এই কাজ করিনি, আমাদের ফাঁসানো হয়েছে। পুলিশ ম্যাডাম, একদম ভনিতা করবেন না। আপনাদের বৌমা নিজে নিজে গলায় ধরে দিয়ে আত্মহত্যা করেছে তাই না? বিশ্বাস করুন, ওই শয়তানি আমাদের এভাবে ফাঁসিয়ে দিয়ে চলে যাবে আমি বুঝতে পারিনি। ও মনে হয় আগের জন্মে আমাদের শত্রু ছিল, এই জন্মে তার শোধ তুলে নিল। তুমি আমার কথা একদম বিশ্বাস করো না, এরা নরঘাতক। এরা পয়সার জন্য সব কিছু করতে পারে, এদের মরেও নরকে ঠাঁই নেই। দিদি, তুমি যদি এদের বাঁচিয়ে দাও, গোটা নারী সমাজ তোমাকে ধিক্কার জানাবে। আইনের উপর থেকে সাধারণ মানুষের অধিকার নষ্ট হয়ে যাবে। ওদেরকে এমন শাস্তি দাও যা আগামী প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে। জানি জানি, হাতি পাকে পড়লে চামচিকে দেও লাথি মারে। দিন একদিন আসবে। চুপ! এমন মার মারবো অন্নপ্রাশনের ভাত মুখে তুলে দেবো। কোথায় গেল অহংকার, কোথায় গেল দম্ভ? অর্থের অহংকারে ধরাকে সরাজ্ঞান করতে তো মাটিতে পাই পড়তো না। মা, তুমি ওদের হয়ে কিছু বলবে না, ওদের ফাঁসি হওয়া উচিত, ফাঁসি। চলুন থানায়, পোস্টমর্টমের রিপোর্টও এসে গেছে, তারপর দেখছি আসল আসামি কারা। দাঁড়ান পুলিশ ম্যাডাম, আমাদের উকিল আপনার সাথে কিছু কথা বলতে চান। এই তো তুই শম্পা, তোকে এতগুলো টাকা দিলু, সেগুলো নিয়ে তুই কি করলি? ওনাদের ছেড়ে দিন ম্যাডাম। কে আপনি? আপনার কথা এনাদের ছাড়তে হবে? পুলিশের চাকরি করো আর এর সান্যালের নাম জানো না? উনি বিখ্যাত উকিল। এই নিন বেলাডার।
মানুষের এত রাগ, হাতে পেয়েও কিছু করতে পারলাম না। তুমি কে তা আমি জানি না, কিন্তু আজ যে কাজটা করলে তুমি, ভগবান তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। দিদি, উনি তোমাদের মুক্তিদাতা, ওনার পায়ে ধরে ক্ষমা চাও। মাগো, ধন্য তুমি, ধন্য তোমার শিক্ষা, তুমি আমাদের ফাঁসির দড়ি থেকে বাঁচাও। উফ! করছেন কি? আমার পায়ে ব্যথা, দেখতে পাচ্ছেন না? এই উকিল ম্যাডাম, এই শম্পা ম্যাডাম, আপনি এদের মতো ক্রিমিনালদের ছাড়া তো আমাকে এনেছেন। দিলি তো মাটি করে। দিদি, ম্যাডাম খুব রেগে গেছেন, তুমি একটু পায়ে ধরো, ক্ষমা করো। মেহেন্দি, আপনারা এখান থেকে বার হয়ে যান। কোথায় যাব তৃপ্তি? অপরাধীদেরকে এখানে রেখে চলে যাব? এমন পুলিশ অফিসার আমি? তার মানে মানেটা হলো আমি হলাম সিআই অফ পুলিশ সুমনা গাঙ্গুলি। বৌমা, তুমি? তার মানে তুমি এতক্ষণ ধরে আমাদের সাথে নাটক করছিলে? কিরে শম্পা? কি বলবো দিদি, খেলাটা তুমি শুরু করেছিলে আর আমি শেষ করলুম। তোমার সমস্ত টাকা গয়না সব এখন আমার। তুমি নিঃস্ব, তুমি নিঃস্ব। টাকার দেমাকে তুমি অন্ধ হয়ে গেছিলে। তুমি মানুষকে মানুষ বলে জ্ঞান করো না। তুমি টাকার অহংকারে আমাকে, তোমার ছোট বৌমাকে, এমনকি তোমার বড় বৌমাকেও এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। তুই তো এই বুদ্ধিগুলো দিয়েছিলি। এই জন্যই তো আমি মিষ্টি ভিলেন। কারণ আমি বুঝেছিলাম তোমার সঙ্গে শত্রুতা করে পারবো না, তাই তো তোমার বন্ধু সেজে তোমার সমস্ত টাকা গয়না হাতিয়ে নিলাম। তৃপ্তি, এদেরকে অ্যারেস্ট কর। আমি আপনাদের সেদিনই বলেছিলাম খেলা হবে খেলা। যে খেলাটা আপনারা সেদিন আমাকে নিয়ে খেলেছিলেন, তার চেয়ে আমি বেশি খেলিনি। কি বলেন মেহেন্দি ম্যাডাম? অঙ্কিতা, এই দেখো, আমার দিদি তোমার মায়ের বোনদের অ্যারেস্ট করেছে, তাদেরকে জেলে নিয়ে যাচ্ছে। কাকিমা, ওরা আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ওদের আমি পায়ে ধরে কেঁদেছিলাম, শোনেনি কথা। তুমি এদের ফাঁসি দাও, ফাঁসি। কেঁদো না অঙ্কিতা, সময় কথা বলবে। আজ থেকে তুমি একা নও, আমি আছি, তোমার আর এক দিদুন আছে, সুতপা আছে। তুমি একদম একা নও, তুমি একদম একা নও। শেষ পর্যন্ত ধর্মের কল বাতাসেই নড়ে। টাকা পয়সা জীবনের শেষ নয়। বৌমা, তুমি আমাদের বাঁচাও। আমি বিশ্বাস করো, আমি জেল থেকে ফিরে এসে অঙ্কিতাকে মায়ের স্নেহ দিয়ে বড় করব। আমি বুঝতে পেরেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি যে টাকা পয়সা সোনা দানা সবকিছু নয়, মানুষের মন, দয়া মায়া ক্ষমতা মমতা এসবই মানুষের আসল গুণ। তোমাকে আমি আমার গৃহলক্ষ্মী করে নতুন ঘর স্থাপন করব। তোমাকে বরণ করে আমি আমার ঘরে আমার লক্ষ্মীর ঘর স্থাপন করব। সুর্পণখার পুতনা রাক্ষসীর শাস্তি হয়েছে, শাস্তি। সুর্পণখার নাক কান কাটা গেছে। এদের হতেই সীতার মতো পবিত্র বৌদিমণিকে বনবাসে যেতে হয়েছে। এরা পাপী, এরা মস্ত বড় পাপী। এদের নিঃশ্বাসে বিষ আছে। এদের হতেই আমার মানিক আমাকে অকালে ছেড়ে চলে গেছে। তুমি ওদের শাস্তি দাও ছোট বৌদিমণি, তুমি ওদের শাস্তি দাও। তুমি ওদের ফাঁসির দড়িতে ঝোলাও, তবেই তো বড় বৌদিমণি আর আমার মানিকের আত্মা শান্তি পাবে। শান্তি। উপস্থিত সকল দর্শকবৃন্দকে বলছি, আপনারা দেখলেন আমরা জীবন রঙ্গমঞ্চে প্রত্যেকে কেমনভাবে খেলে চলেছি। ঠিক যেমন আমি বন্ধু সেজে প্রতিশোধ নিলাম, চৈতালি মুখুজ্জে অর্থ ও স্বার্থের পিছনে ছুটে চলেছেন। ছোট বৌমা নারীদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে লড়ছেন।
পরমা গাঙ্গুলি সবাইকে মায়া মমতার বাঁধনে বেঁধে আপন করার খেলায় মেতেছে। আবার মেহেন্দির মতো মেয়েরা রঙিন স্বপ্নে বিভোর হয়ে জীবনটাকে অনিশ্চয়তার খেলায় খেলছে। আমরা জীবন রঙ্গমঞ্চে প্রত্যেকেই এক একজন প্লেয়ার। তাই তো বলছি, খেলছে দেশ, খেলছে রাজ্য, খেলছে দেশের আমলা। কেউ বা খেলে স্বার্থ অর্থ, কেউ বা খেলে ভাঙতে ভালোবাসা। জীবন মঞ্চে সুখ দুঃখ হাসি কান্না নানা রঙের মেলা। অভিনয় মঞ্চে দেখলে নাজি খেলা হলো খেলা।